جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমাদের মুসলিম সমাজে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত একটি ব্যাধি বিরাজ করতেছে। প্রায় অধিকাংশ মুসলিম এতে আক্রান্ত। সেটি হলো বরকতহীনতার ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনিয়ে নিয়েছেন। ধন সম্পদ, সন্তান সন্ততি, জীবন জীবিকায় কোথাও বরকত নেই। অথচ মহান রব্বুল আলামিন ধন সম্পদ, সন্তান সন্ততি সম্পর্কে বলেছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি হলো পৃথিবীর জীবনের সৌন্দর্য। অধিকাংশ মুসলিম বিবাহিত জীবনে শান্তি নেই। বাসায় যায় বাহির থেকে মনের প্রশান্তি নেওয়ার জন্য, কিন্তু দেখা যায় অবস্থা অশান্ত, মনে শান্তি নেই, বরকত নেই। এর কারণ কি? কোরআন এবং সুন্নাহ গবেষণা করে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনিয়ে নেন বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মাঝে প্রথম কারণ হলো মাসিয়াত, পাপ গুনাহ যখন বেশি সরাসরি হয়, নাফরমানিতে যখন মানুষ বেশি জড়িত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনিয়ে নেন। রাসূলুল্লাহ মেশাদ করেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইহরামুর রিজক বিযাম ইসিবহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, মানুষকে বঞ্চিত করেন আর রিজিক থেকে, বরকত থেকে বঞ্চিত করেন যখন তারা পাপে জড়িত হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো ধোঁকাবাজি, প্রতারণা। সর্বত্রই ধোঁকাবাজি, প্রতারণা বিরাজমান বর্তমানে। মুসলিম হয়ে আরেক মুসলিমকেও ধোঁকা দিচ্ছে, অন্যকে ঠকাচ্ছে নিজে জিতার জন্য, অথচ নিজে ঠকতেছে। ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায় কসম করে পণ্য বিক্রি করতেছে, ডুপ্লিকেটকে অরিজিনাল করে এবং দোষ ত্রুটি গোপন করে লুকিয়ে বিক্রি করতেছে। রাসূলুল্লাহ তাই ইরশাদ করেছেন, আল হালিফু মানফাআতুল লিসিলা মামহাকাতুল বারাকা। কসম যেটি আপনি করে বিক্রি করতেছেন, যেই সম্পদ নিয়ে সম্পদের জন্য উপকার, কিন্তু বরকত আল্লাহ ছিনিয়ে নেন, বরকত মিটিয়ে দেন। অথচ আপনি যদি সত্য বাস্তবায়ন করে সঠিকভাবে ধোঁকা না দিয়ে বেচাকিনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এতে বরকত দিবেন। তৃতীয় যেটি কারণ হলো, সেটি হলো সুদ লেনদেন। সর্বত্র যখন সুদ লেনদেন, সুদ সরাসরি আমাদের জীবনে, মুসলিম সমাজে, তখন আমাদের থেকে বরকত আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছেন। বরকতহীনতায় আমরা ভুগতেছি। আমরা সুদ দিচ্ছি, মনে করতেছি যে একজনকে আমরা ধন্যাঢ্য করতেছি, অথচ এটা ধন্যাঢ্য নয়, বরং বরকতহীনতা। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে মানুষকে সুদ দিচ্ছ মানুষের সম্পদ বৃদ্ধির জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ এটা বৃদ্ধি করেন না। অন্যত্র ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন, দান সদকা, এতে সম্পদ আল্লাহ বৃদ্ধি করেন এবং বরকত দান করেন। আমরা যদি আমাদের জীবনে বরকত চাই, তাহলে আমাদের সর্বপ্রথম পাপকে পরিত্যাগ করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, এবং সুদ মুক্ত জীবনযাপন করতে হবে, সুদ থেকে সম্পূর্ণ উঠে আসতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুতেই বরকত দিবেন ইনশাআল্লাহ।